ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন যে শিরিক করলো, এরপরে যে কতল করলো, এরপরে যদি কেউ জেনা করে, শিরকের মতো গুনাহ করে, কতলের মতো গুনাহ করে, জেনার মতো গুনাহ করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে ঈমান আনে, তিন নম্বরে আমলে সালেহ করে, রব বলেন কথা দিলাম এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলে দেই। এদের গুনাহগুলো কি কি? এই পয়গাম আমরা শুনিয়ে দিচ্ছি পৃথিবীর যেখানে যেখানে ঘরতে বসে বসে। এখন তো ইউটিউবে আর কিছু করার সুযোগ নেই, কেউ তো আর ফোন দেয়ও না, করেও না। এখন যদি ইউটিউবে মাঝে মাঝে ফেসবুকে এগুলো দেখেন তো আপনাদের জন্য কিছুটা পয়গাম আছে। পয়গাম কি? কয়টা? কি কি ভুলে গেছি? বলেন তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, কয়টা কাজ? কি কি? যদি বেঈমান হয়, যদি মুশরিক হয় তার জন্য তিনটা, আর যদি মুমিন হয় তার জন্য দুইটা। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। যদি মুশরিক হয় তার জন্য তিনটা, তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করেন। আর যদি মুমিন হয় তাহলে তার জন্য কয়টা? কি কি? তওবা আর আমলে সালেহ। যদি তওবা করে আর আমলে সালেহ করে তো রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। সে না আমাকে পেয়ে গেল। সে আমাকে কি পেয়ে গেল? তাহলে কয়টা কাজ? বেঈমান হলে কয়টা? নেতানিয়াহুর লেগে তিনটা, আর আমাদের মহিষীর লেগে দুইটা। বুঝুন না কথা? কি কি? তওবা, আমলে সালেহ। বলেন তওবা। আর কি? এখন শুধু তওবা কি? তওবা হলো চার জিনিসের নাম। তওবা হলো চার জিনিসের নাম। এক নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হওয়া। দুই নাম্বার কালু মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলো সমূলে ছেড়ে দেওয়া। তিন নাম্বারে আল আজমু আন আদামা আউদাতিহা, জীবনে আর করব না বলে সিদ্ধান্ত নেওয়া। চার নাম্বারে যা যা করেছে, জাতির হক যা নষ্ট করেছে, জাতির হক জাতিকে ফিরিয়ে দেওয়া। এজন্য আগের দুইটা পায়ে তো খুশি হয়ে গেছে। আগের দুইটা পায়ে খুশি হয়ে গেছে না? তওবা আর কি? আমলে চলে। এবার তওবা কয় জিনিসের নাম? এক নাম্বার লজ্জিত হওয়া, দুই নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নাম্বার আর করবে না বলে ওয়াদা করা, চার নাম্বার যত টাকা দেশ থেকে লুণ্ঠন করে কানাডা আর অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছে, যত টাকা নিয়েছে সব জাতিকে ফেরত দেওয়া। আর যতগুলো মানুষকে খুন করেছে প্রত্যেকের দিয়ত দিয়ে দেওয়া। প্রত্যেকের কি দেওয়া? যদি এটা পুরা করতে পারেন তো তওবা হয়ে গেছে। তো তওবা কি? আর যদি এটা করতে না পারেন তো তওবা হয় না। এটা মুরগির তওবা হবে, মুরগির তওবা। তওবা 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 তওবা। এখন না ওই গর্তের বসে বসে বসে, গর্তের ভিতরে বসে বসে কি করে জানেননি? তাসবিহ করে। এখন প্রত্যেক নেতাদের হাতে 1000 দানার তাসবিহ আছে। কত দানার তাসবিহ? 1000 দানার তাসবিহ। সব এমপিদের হাতে 1000 দানার তাসবিহ। বুঝেন না? মানে তাসবিহ আর কি কাম আছে ওখানে? এখন আর কোনো কাম আছে? তাসবিহ করতেছে, কি করতেছে বলেন? এই যে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও, বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। বুঝেন না? ফেরেশতা কি বলে বলেন? আর যাদেরকে হত্যা করে আসছে তাদের প্রত্যেককে দিয়ত দাও। যাদেরকে হত্যা করছে তাদেরকে কি দাও? আর যদি এটা না হয় তোমার ইস্তেগফারের জায়গাতে থাকলো, কানের উপরে উঠতো না। আমি কি কথা বুঝাতে পারছি? তো কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন কি করে? কি ভুলে দেয়? ঈমান ভুলে দেয়। দুই নম্বরে নামাজ ভুলে দেয়। দুই নম্বরে কি ভুলে দেয়? তিন নম্বরে তাকে রোজা ভুলিয়ে দেয়। ফানসাহুম আনফুসাহুম ফানসাহুম মাসালিহাহুম, তার যে প্রয়োজন আছে এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করে? আবার বলেন, এটা তাকে কি করে? এজন্য কেউ যে তার ছেলেকে কোরআন শরীফ পড়ায় না, এর অর্থ হলো তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। এজন্য আল্লাহ তোমার ছেলেকে কোরআন শরীফ পড়াবার কথা তোমাকে ভুলিয়ে দিয়েছে।
সমস্ত নেকির শিকড়, সমস্ত নেকির জড় হলো আল্লাহ তাআলাকে মনে করা, আর সমস্ত গুনাহের শিকড় হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। সমস্ত গুনাহের শিকড় কি? আল্লাহকে কি করা? আল্লাহকে ভুলে যাওয়া। ফজর নামাজ পড়ে না কারা বলেন? যারা আল্লাহকে কি? ফজর আসর নামাজ পড়ে না কারা? যারা আল্লাহকে ভুলে যাওয়া। এটা কত বড় অপরাধ যদি বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা। মানুষ কারা বলেন? আমাকে ভুলে না যারা। আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, মুআযাল্লাহ, আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তার জন্য আরো 4টা শাস্তির ব্যবস্থা রাখছে। বলেন নাউযুবিল্লাহ। কয়টা শাস্তির ব্যবস্থা? 1 নাম্বার, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার জন্য মালের দুয়ার খুলে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ করবেন না নাউযুবিল্লাহ। হুঁশ নাই কিন্তু, বেহুশ হয়ে গেছে। আল্লাহ মালের দুয়ার খুলে দেয়, সুবহানাল্লাহ বলবে না ইন্না লিল্লাহি বলবে না নাউযুবিল্লাহ বলবে, হুঁশ নাই। বলেন আল্লাহ মালের দুয়ার খুলে দেয়। আলহামদুলিল্লাহ একজনের কাছে বলেন নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ মালের দুয়ার খুলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। নাফরমান সত্ত্বেও যদি মালের দুয়ার খুলে, বুঝতে হবে সাজা শুরু হয়ে গেছে। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? বুঝেন নাই কি বলছি? নামাজ পড়ে না, মালের দুয়ার খুলে গেছে, এর অর্থ কি? এটা হলো ইঁদুরের মতো, ইঁদুরের মতো। কারণ ইঁদুরকে ধরার জন্য নারিকেল দেয়, নারিকেল। ইঁদুরকে ধরার লাগে কি দেয়? নারিকেল। ইঁদুরকে নারিকেল দিয়েছে কি লিগা? ধরার লাগা না আদর করে? ধরার লাগে না আদর করে? বলেন এবার বেঈমানরে মাল দেয়, বেনামাজিকে মাল দেয় ধরার লাগা। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। আমি ওকে ঢিল দিচ্ছি, ও বুঝে না। আমি ওকে ঢিল দিচ্ছি, ও কি বুঝে না। আচ্ছা, বাজার থেকে আপনি পাউরুটি কিনলেন, আরেক দোকান থেকে মশলা কিনলেন, সুন্দর করে মিশালেন, মিশাই আবার বড়শির মধ্যে খাবার দিলেন। এবার এটা যে নদীতে ফেলে দিলেন মাছকে আদর করিয়া। জোরে বলেন কিল্লিগা। এবার বলেন বেনামাজিরে মাল দেয় কিল্লিগা। বেনামাজিকে মাল দেয় ধরার জন্য, বেরোজগারিকে মাল দেয় ধরার জন্য, বেপরদাকে মাল দেয় ধরার জন্য, এদেরকে মাল দেয় শুধুই ধরার জন্য। শুধু কি জন্য বলেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাল দেয় না কেন? দুনিয়াতে ধরবে না এর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাল দেয় না, আলহামদুলিল্লাহ। আর মাল দেয় নাউযুবিল্লাহ। বেনামাজিকে মাল দেয় কেন? আবার বলেন। বেরোজগারিকে মাল দেয় কেন? ধরার জন্য। বেঈমানকে মাল দেয় কেন? ধরার জন্য। আর মুমিনকে মাল কম দেয় কেন? ধরবে না এই জন্য। তাইলে আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ কি করে জানেন? তার মালের দুয়ার খুলে দেয়। মালের দুয়ার কি খুলতে খুলতে কি পরিমাণ খুলছে, একজনে 360টা বাড়ি বানাচ্ছে। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষিত মানুষ, পিএইচডি করা বলতেছে, হুজুর একজনে নাকি 30 বিলিয়ন ডলার পাচার করছে। হুজুর আমি 30 বিলিয়ন ডলার লিখতে পারি না। আজকে আমি তো স্যার, আমি লিখতে না পারলে আর কি অবস্থা? বুঝেন না? পিএইচডি করা উনি নাকি 30 বিলিয়ন ডলার লিখতে পারে না। বুঝেন না? 30 মিলিয়ন না বিলিয়ন। কম্পিউটার ফেল। কম্পিউটারে ঢুকাইতে কম্পিউটারকে আমার কাছে আর জায়গা নাই, আমি আর লিখতে পারবো না। একজনে নিছে 30 বিলিয়ন ডলার। এটা নাকি কম্পিউটারে নাকি মোবাইলে নাকি লেখা জানা। মোবাইলে কি জানা যে কত কি পরিমাণ টাকার দুয়ার তার লেগে খুলছে। আচ্ছা, আমরা গর্বের বাবার লেগে টাকার দুয়ার কত খুলছিল? কামাই না কি পরিমাণ দুয়ার খুলছিল তার লেগে। হ্যাঁ, শুধু লোন কত? 36,000 কোটি। কার টাকা এটা? কত মানুষের টাকা নিছে? 18 কোটি মানুষের 36,000 কোটি টাকা এত লেগেছে। 18 কোটি মানুষের, তাহলে কি পরিমাণ তার জন্য টাকার দুয়ার খুলছে?
এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি না সব কিছু দুয়ার তাদের জন্য খুলে দেই। নাউযুবিল্লাহ বলেন। ওরা ভুলে গিয়েছে, রব খুলে দিয়েছে, মিলছে না। ওরা ভুলছে কত পার্সেন্ট? এবার রব ভুলছে কত পার্সেন্ট? আল্লাহ বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা কারোর উপরে গুসা হয়, নারাজ হয়, আল্লাহ তাআলা তখন তাকে তার কাছে নসিহত আর ভালো লাগে না। এবার 2 নম্বরে নসিহত যিনি করেন তাকেও তার ভালো লাগে না। বাস্তব না বাস্তব? এদের কাছে নসিহত ভালো লাগতো, ওয়াজ নসিহত ভালো লাগতো, আমাদের খুব ভালো লাগতো। কি বলে? একজনের বক্তৃতা দিছিল, দুর্নীতি দুর্নীতি যদি মাটি তলদেশ তাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। আর উনি বক্তৃতা দিচ্ছিলেন, এই হুজুরা চেয়ারে বসে ওয়াজ করে, এখন একজন মাথা করে, এসব আমার ভালো লাগে না। তিনি জামাত বেনজির সাহেব, তিনি এখনো দুর্নীতি করেন নাই। জোরে বলেন, তিনি দুর্নীতি করেন নাই, কিন্তু তিনি ভাষণটা কি দিয়েছিলেন বলেন? মাটির নিচ থেকে দুর্নীতি বের করে নিয়ে আসবো। রব তাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছেন, কি পরিমাণ লাঞ্ছিত করেছেন। আমাদেরকে কেউ পেছন দিয়ে পাখা করে, এটাও নাকি তার সহ্য হয় না। আমরা চেয়ারে বসি, এটাও নাকি তার সহ্য হয় না। এখন তিনি কোনো গর্তে বসে বসে হয়তো বা আজকের আমার এই ওয়াজ শুনবেন, বড় ভালো লাগবে, আল্লাহ তার কাছে আমার এই ওয়াজটা পৌঁছে দাও। ফালাম্মা নাসু মা যুকিরু বি, তখন এরা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব কিছু দুয়ার খুলে দেই। খুলছে না খুলে নাই? জোরে বলেন, খুলছে তো। এরপরে কি আরো আছে না? এখানে শেষ। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের রাতি সত্যি যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আমার দেওয়া নেয়ামত রাতি সত্যি যখন নেয়ামতে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে যায়, হাত্তা ইযা ফারিহু, প্রত্যেক বছর 16 আগস্টে কি পরিমাণ গরু, 15 আগস্টে কি পরিমাণ গরু জবাই হইতো। এবার কিন্তু আর 15 আগস্টে কারোর কলিজা কিন্তু বাপের মহাব্বত নাই। আর একটা সংকট আছে, গত প্রত্যেক বছর 12 রবিউল বলে কি পরিমাণ গরু জবাই হইতো, এবার কিন্তু আর 12 রবিউল বলে নাই। আরে গেল কই মহাব্বত, গেল কই? আচ্ছা বাপের মহাব্বত চলে গেছে না, মাইয়া চলে গেছে, দেখে বাপের মহাব্বত চলে গেছে, ওরার গরুর মহাব্বত গেল কই? বুঝেন না? 12 রবিউল বলেছে সারা বাংলাদেশের চষে বেড়াতে, হ্যাঁ নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এবার কই গেল? জোরে বলেন না। তাহলে বোঝা গেছে 12 রবিউল বলে নবীজির মহাব্বত বুঝি দিল্লি চলে গেছে। এটাও দিল্লি চলে গেছে, এটাও কোথায় গেছে? এই মহাব্বত দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেছে মূলত মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত, মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত। এবার কেন ঢাকাতে জাসতে জুলুস হলো না? এবার কেন 70,000 ট্রাক নামলো না? বোঝা গেছে সব বাতিলের কিন্তু সব বাতিল একসাথে গাঁথা, সব বাতিল একসাথে কি, সব বাতিল একসাথে দেওয়ান বাকিদের লাফালাফিও চলে গেছে, বাজার বাকিদের লাফালাফিও চলে গেছে, কুতুব বাকিদের লাফালাফিও চলে গেছে, পরে সব বাতিল চুপসে গেছে। বিষয়টা কোন জায়গায়? বোঝা গেছে সব দিল্লি থেকে আসা। এই জন্য ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশাদিনে, জবাব রচিত হয় কোথাও? আরশাদিনে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামত রাতি সহ্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। মিলছে না? মিলছে না? এক নাম্বার এরা ভুলে গিয়েছে, 2 নাম্বার রাও সবকিছু দুয়ার খুলে দিয়েছে, 3 নাম্বার এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন 3টা হয়ে গেছে। এবার 4 নাম্বার আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5 আগস্ট 11:30টার সময় ধরছি। মিলছে তো? এবার কতটা মিলছে? 100 মিলছে।
আখাযনাহুম বাগতাতান, আমি না এবার ধরছি। কেমন ধরছি? বাগতাতান, হঠাৎ করে ধরছি, রান্না করা খাবার আর খেতে দেই নাই। আখাযনাহুম বাগতাতান, ওলামায়ে কেরাম বলেন আখাযনাহুম, আমি ধরছি হঠাৎ করে, বলেন। এবার 5 নাম্বার, এই তোমরা কোথায়? তোমরা কে কোথায় আছো? তোমাদেরকে এই জন্য উঠেছিলাম ম্যাডাম, টাইম আর নাই। فإذا هم مبلسون فإذا هم مبلسون এবার বলে क्या हो गया? এবার শুধু এক আওয়াজ, কি হয়ে গেল? কি হয়ে গেল? বলেন না, কি হয়ে গেল? মিলছে তো না? কত পার্সেন্ট মিলছে বলেন? যে এত মিলল কেন? এটা কোরআন, যে এটা আলিমুল গায়বি ওয়াশ শাহাদার পক্ষ থেকে, ওই জাতের পক্ষ থেকে যিনি 1450 বছর ভিতরে 5ই আগস্টের অপেক্ষা ছিল। তাহলে কোরআন যা বলে সত্য বলে। এবার সামনের আরেকটা বাক্য আছে, আল্লাহ এটা যে কবে হবে দেখেন। এরা ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমি হঠাৎ করে ধরছি। এরপর তারা বলা বলি করলো, কি হয়ে গেল? 5টা হয়ে গেল। এবার 6 নাম্বার রব বলেন জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফেরাউনের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, সামুদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি। বলেন জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। এবার রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধু তার। এই জন্য অন্য কারোর দিকে ফিরাবো না, ফিরাবো রব্বে কারীমের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন রব বলে আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। ফেরাউন আমাকে ভুলে টিকে নাই, কারুন আমাকে ভুলে টিকে নাই, নমরুদ আমাকে ভুলে টিকে নাই, কওমে আদ আমাকে ভুলে টিকে নাই, কওমে সামুদ আমাকে ভুলে টিকে নাই। আমাকে ভুলে কেউ টিকবে না, আমাকে ভুলে কেউ টিকবে না। বলেন 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 বলেন, আমাকে ভুলে কেউ টিকবে না, কিয়ামত পর্যন্ত আমাকে ভুলে কেউ টিকবে না। কি রব্বে কারীম কি বলছি? আমাকে ভুলে গেলে, এখন যদি কেউ আবার ভুলে যায়, আমাকে ভুলে গেলে কেউ টিকে না। বলেন অতএব মানুষ হও, মানুষ হও, মানুষ হও। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়া থেকে গাফেল না করে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে গাফেল না করে। ওয়া ইয়াখশাউনা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর আখিরাতকে ভয় করে। 4 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা আমাকে ভুলে না, যে নামাজ পড়ে, যে যাকাত দেয়, যে আখিরাতকে ভয় করে, যে কয় গুণী গুণী? 1 নাম্বার আমাকে ভুলে না, 2 নাম্বার নামাজ পড়ে। তাহলে বোঝা গেছে বেনামাজিকে রব মানুষই বলে না। কি বোঝা গেছে? বেনামাজিকে রব কি বলে না? বেনামাজিকে রব মানুষ। আল্লাহর ডিকশনারিতে বেনামাজি মানুষ না। বলেন আল্লাহর ডিকশনারিতে কি না? বলেন বানানেওয়ালা বেনামাজিকে মানুষ বলতে রাজি না। বানানেওয়ালা বেনামাজিকে কি বলে না? 3 নাম্বার ওয়াইতাইজ যাকাত, যাকাত দেয়, এরা যাকাত দেয়। 4 নাম্বার ইয়াখশাউনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যারা না আখিরাতকে ভয় করে। সুবহানাল্লাহ, কয় গুণী গুণী?
আমি বললাম রব্বুল আলামিন এই 4 গুণে গুণে যদি কেউ হয়ে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন যদি এই 4 গুণে গুণে কেউ হয়ে যায় আমি তখন কি করি জানো? লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো সুন্দর সুন্দর আমল গনে গনে যা দেই, গনে গনে কি দিব? গনে গনে যা দিব। আমি বললাম আল্লাহ গনে গনে যা দিলে কত দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন 1 এ 10। আমি বললাম 1 এ 10 আমার হবে না, আরো বাড়েন। রব যেন বলেন যাও 1 এ 70। আমি বললাম আরো বাড়তে হবে, যাও 1 এ 700, যাও 1 এ 7,000, যাও 1 এ 7 লাখ, যাও 1 এ 49 লাখ, যাও 1 এ 49,000 লাখ, যাও 1 এ 49 কোটি লাখ। আল্লাহ সংখ্যা টংখ্যা দিয়ে আমার হবে না, আপনারাও বলেন সংখ্যা টংখ্যা দিয়ে কি? কারণ সংখ্যাই যদি দেন, জান্নাত হলো কোটি কোটি বছরের জান্নাত, কোটি 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 বছরের জান্নাত। তো সংখ্যা দিয়ে দিলে তো অচিরেই আমার সংখ্যা শেষ হবে। অতএব সংখ্যা ছাড়া কোন সংখ্যা ছাড়া আল্লাহ তাআলা কি বলেন? লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল আগে গনে গনে যা দিব, গনে গনে যা দিতে 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 এক সময় তোমার যা তোমার গণনা মতে শেষ। তখন আমি শুরু করব নতুন পরিকল্পনা। তখন আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়ানোর থেকে বাড়াবেন? রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ওটা কখনো শেষ হয় না। কোন গোডাউন থেকে বাড়াবে বলেন? ফজলের গোডাউন থেকে। আল্লাহ কতদিন পর্যন্ত চলবে এই বাড়ানোর সীমা রাখা? কতদিন? তো রব বলেন খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন তত। এবার বলুন তো কতদিন বাড়াবে? কি হয়? এবার বলেন তো দেখি ওদেরটা কতদিন, দুর্নীতিবাজদেরটা কতদিন, ধরা খায় না যতদিন, আমাদেরটা কতদিন, রব আছে যতদিন, আমাদেরটা কতদিন, দুর্নীতিবাজদেরটা কতদিন, ধরা খায় না। কি 4 তারিখে 5 তারিখের আগ পর্যন্ত কেমন ছিল? আমরা পালাবো না, পালাবো কোথায়? আমরা পালাবো না, মির্জা ফখরুলের বাড়ি যায় উঠবো। জানা নাই এখন কার বাড়িতে উঠছে, আল্লাহ জানে। কি হ্যাঁ কে জানে কার বাড়িতে উঠছে, আল্লাহ জানে। তাহলে লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদেরটা কতদিন? সারা পৃথিবীর সমস্ত বেঈমানেরটা, সারা পৃথিবীর সমস্ত দুর্নীতিবাজেরটা কতদিন ধরা খায় না যতদিন, আমাদেরটা কতদিন, আল্লাহ আছে যতদিন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। বলেন না ইনশাআল্লাহ? এদেশ থেকে কয়টা মৌলবী কোন বছর পালায় গেছে? জোরে বলেন। এদেশের কয়টা মৌলবী কোন বছর কোন দেশে পালায় গেছে? বছরেও যায় নাই, আমরা সামনেও যাব না। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য একটাবার আমাদের হাতে সুযোগ দিয়ে দেন। কিটা কিটা একটাবার আমাদেরকে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ আপনাদের রাস্তাগুলো করলে 2-4-50 বছর আর ভাঙবে না। একটাবার আমাদেরকে সুযোগ দেন, আমরা রডের পরিবর্তে বাঁশ দিব। কি ভাই, আমরা রডের পরিবর্তে আর কি দিব না? স্কুল কলেজের দরজা জানালাগুলো আর ভেঙে যাবে না। করতে দেরি হয়, ভাঙতে গিয়ে দেরি হয়। করতে না সময় লাগে, ভাঙতে গিয়ে আর সময় লাগে। আমাদের হাতে একটু সুযোগ দিয়ে দেন না একবার ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যদি হাত পাখা মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো? চিন্তা দিব কইছে। যদি মিনার মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো? চিন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কারেও আজ করলেন কি ভাই? ইনশাআল্লাহ একটাবার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করেন। যেন টাকলা পর্যন্ত তুলিয়া রূপসা থেকে পাথরিয়ে একটা আওয়াজ উঠে দুর্নীতিবাজরা আর যেন এই দেশে আসতে না পারে। একটা আওয়াজ, একটা আওয়াজ, একটা আওয়াজ উঠুক, দুর্নীতিবাজরা যেন এই দেশে আসতে না পারে। আমাদের হুজুর বলবে, হুজুর একটু একটু কালেকশন করেন, মসজিদের ইয়া না কি বলে মাদ্রাসার এটা নাই এটা নাই। আপনার বেশি টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। একজনের টাকা ফেরত আনলে এই জাতির প্রতিটা মানুষের উপর জাকাত হবে। টেনশন বেশি আর করতে হবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একজনের টাকা যদি ফেরত আনে, আচ্ছা 30 বিলিয়ন ডলার যদি ফেরত আনে, 18 কোটি মানুষের প্রত্যেকের ভাগে কত করে পড়বে? কয়েক হাজার, কয়েক লাখ করে। ইনশাআল্লাহ মাদ্রাসার কোনো অভাব হবে না। কি হয় আমার মন বলে এভাবে, আমার মন এভাবে বলে, আল্লাহ যেন এরকম টাকাগুলো ফেরত নিয়ে আসে আর বাংলাদেশের প্রতিটা উপজেলায় আরেকটা একটা হাসপাতাল বানায়। যে হাসপাতাল 1000 সিটওয়ালা একটা হাসপাতাল হবে, আর প্রতিটা উপজেলায় একটা দাওরা হাদিস মাদ্রাসা বানায়। কেমন হবে ইনশাআল্লাহ? কেমন হবে? একটা বালিকা মাদ্রাসা বানায়, প্রতিটা গ্রামে একটা দাওরা হাদিস বালিকা মাদ্রাসা, প্রতিটা গ্রামে একটা পুরুষ বালিকা দাওরা হাদিস মাদ্রাসা। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় ইনশাআল্লাহ, আমরা স্বপ্ন দেখতে তো নাই মানা, স্বপ্ন দেখতে কোনো মানা আছে বলে? আমরা যদি ইনশাআল্লাহ নামাজীদের হাতে দেশ তুলে দিতে পারেন, ইলমওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, ঈমানওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, আমলওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, যদি দুর্নীতিবাজদেরকে ঠেকিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ এদেশের প্রতিটা মানুষের উপরে যাকাত ফরজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের ডলার আর 140 টাকা হবে না, ডলার ইনশাআল্লাহ $1 $1 হবে, $1 $1 হবে। একজনের টাকা ফেরত আই না যদি, একজনের টাকা ফেরত আই না যদি রাষ্ট্রের মূল টাকার সাথে সংযোজন করে দেয়, ডলার 10 টাকা চলে আসবে, 10 টাকা। রিয়াল চলে আসবে ইনশাআল্লাহ 1 টাকা। আচ্ছা 1 টাকা দিলে যদি 50 রিয়াল পাওয়া যায় কেমন হবে? আপনারা অসম্ভব মনে করতেছেন। 20 লক্ষ কোটি ডলার পাচার হয়েছে, বলেন। এই সব টাকা যদি ফেরত আনে তো দেশের এক একজনের বাকি কত পড়বে? তা আমাদের রিয়াল কত হবে? ইনশাআল্লাহ 1 টাকা দিলে 50 রিয়াল দিবে। শুধু আমাদের পাচার করা টাকাগুলো যদি ফেরত আনতে পারে, এক টাকা দিলে $10 দিতে হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য কোনটাই অসম্ভব নয়। এই জাতির উলামায়ে উম্মত যে পরিমাণ খুন দিয়েছে, এবার এই জাতির উলামায়ে উম্মত যে পরিমাণ রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ এই রক্তের পুরস্কার রব 18 কোটি মানুষকে ভাগ করে দিবেন। এই জন্য উলামায়ে কেরামকে ভুলে যাবেন না, উলামায়ে কেরামকে ভুললে চলবে না। 16 বছরে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? একটা মানুষের, মৃত মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য কতগুলো জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে। যারা 71 সালে মারা গেছে তাদের নাতি পুতিকে চাকরি দেওয়ার জন্য রানিং অনার্স আর মাস্টার্সের কতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে। মনে বুঝেন না? তার নাতিকে চাকরি দেওয়ার লেগে 71 যারা মারা গেছে তাদেরকে চাকরি দেওয়ার লেগে জিন্দা কতজন হত্যা করছে? মানবতার ইতিহাসে, মানব জাতির ইতিহাসে একটা ভাস্কর্য উঠাবার জন্য এতগুলো মানুষকে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করা হয়েছে, ঢাকাতে হত্যা করা হয়েছে, হাটাজারিতে হত্যা করা হয়েছে, সারা দেশে হত্যা করা হয়েছে। একটা মানুষের, মরা মানুষের ভাস্কর্য উত্তোলনের জন্য হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। রব্বে কারীম সেই ভাস্কর্যকে কিভাবে তাদেরই হাতে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা কি কেমন মজাটা হইল যখন 2021 সালে রক্তের দরিয়া বইছিল শুধু ভাস্কর্যের কারণে, তখন রব যেন বলেন তোরা রক্ত এখন জমা দে, 5ই আগস্ট ফলাফল দিয়ে দিব। কি রক্ত জমা দিছে কারা? আর ফলাফল রব প্রকাশ করেছেন কবে? আমরা ভাঙছি না অন্যরা ভাঙছে? বেকু লাগাইছে কারা? গলা রশি লাগাইছে কারা? রক্ত দিছিল কে? তোরা কষ্ট করি রক্তটা দিয়ে দে, তোরা ভাঙিস না, আমি অন্য হাতে ভাঙাম।
রব্বে কারীম আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই জাতির উলামায়ে উম্মতকে হেফাজত করেন। আল্লাহ এই জাতির উলামায়ে উম্মতকে হেফাজত করেন। যে যেই ঘরের আছেন সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কে? উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের রক্তকে ভুললে হবে না। এই জন্য আমিও বলি আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ভুলে যেও না। বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কি ভুলে যেও না। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত এক সমাজ আপনাদেরকে উপহার দেব। বলেন ইনশাআল্লাহ। যদি হাত পাখা মার্কা আপনাদের কাছে যায়, আর যদি কি বলে মিনার মার্কা আপনাদের কাছে যায়, যদি সম্মিলিত কোনো জোট আপনাদের কাছে যায়, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আগামী সূর্য যেন ইসলামের মুসলমানদের জন্য অপেক্ষা করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এদেশে আগামী সূর্য কি ইসলামের মুসলমানদের জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। কেউ উঠবেন না, এটা ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করে